নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নাস্তার রেসিপি। এই রেসিপিটি কিন্তু বানাতে খুবই সহজ আর একেবারেই অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এখানে আটা 1 বাটি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটা যেভাবে বানানো হয় তার থেকে একটু শক্ত আটা এখানে মাখাতে হবে। একটু শক্ত আটা এখানে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি দুভাগে ভাগ করে দুটো লেচি বানিয়ে নেব। এবার একটা লেচি নিয়ে আমি বড় সাইজের রুটি বেলে নেব। এখানে যেহেতু এটা একটু বড় সাইজের রুটি হবে তাই আমি এখানেই বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন চাকিতেও কিন্তু বানাতে পারেন। এখানে আমি কিছু না দিয়ে এটাকে বেলে নিচ্ছি, আপনারা চাইলে শুকনো আটা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। রুটিটা আমি বড় সাইজ করে বেলে নিয়েছি। এবারে আমি একটা চাকু নিয়ে রুটির যে সাইডটা আছে চারপাশের সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেব। তারপর এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। দেখুন কাটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি একটা উঠিয়ে এইভাবে ফোল্ড করে নেব। দেখুন কিভাবে আমি ফোল্ড করছি। প্রথমে কিন্তু এইভাবে একটা মুখকে জয়েন করে দিতে হবে, তারপর উল্টো সাইডে আর দুটো মুখকে জয়েন করে দিলেই কিন্তু এইভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। খুবই সহজ বানানো, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে এখানে আমি কড়াই জল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবারে জলটা ফুটে উঠলে একে একে নাস্তাগুলো দিয়ে দেব। নাস্তাগুলো এইভাবেই হতে দেব যতক্ষণ না জলটা ভালোভাবে ফুটে উঠে। দেখুন এইভাবে ফুটে উঠেছে। এরপর আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে একটু এগুলোকে নাড়ি চাড়িয়ে দেব। এগুলোকে বেশি সিদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। তো এবারে আমি এগুলোকে সিদ্ধ হতে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। জলটা কিন্তু ফেলে দেব না, জলটা রেখে দেব। এবারে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর দিচ্ছি টমেটো কুচি। এগুলোকে একটু নরম করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এবারে যে নাস্তা সিদ্ধ করে রেখেছিলাম তার জলটা এখানে আমি একটু অল্প করে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা ঢেকে এটাকে আমি হতে দেব 2 থেকে 3 মিনিট মতো, যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন পেঁয়াজ টমেটোগুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এবারে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে আমি এক সাইডে সরিয়ে নিয়েছি কড়া। এবারে একটা ডিম ফাটিয়ে এখানে দিয়ে দেব। এবারে এখানে ডিমের ওপর অল্প লবণ আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে এভাবে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে যে জলটা রেখেছিলাম সেই জলটা আবারও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে পাস্তা মশলা কিংবা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন।
এবারে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর দিচ্ছি এখানে ভিনিগার 1 চামচ, আর দিলাম সয়া সস 1/2 চামচ। এবারে ভালো করে জলটা শুকিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে নাস্তাগুলো। নাস্তাগুলোকে ভালো করে আমি মশলার সাথে এখানে মিশিয়ে নিব। যে জলটা ছিল সেই জলটা কিন্তু বাকিটুকু জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা ঢেকে আমি 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। 3 থেকে 4 মিনিট মতো আমার হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টমেটো সস দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন খেতে কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।